মালদা থেকে যদি তোমরা নবদ্বীপ যেতে চাও, মায়াপুর মন্দির ঘুরতে যেতে চাও, তো প্লিজ মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেসটা প্রেফার করো। কারণ আর ট্রেন দেখো আমাদের কত খালি। পিস্তা দোসা কি দারুণ লাগছে। বিকেলবেলা বৃষ্টি ভেজা ফারাক্কা ব্যারেজ পার করার একটা মজা আছে, যাই বলো তো। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি জার্নি শুরু করছি আমার হোম টাউন মালদা টাউন থেকে। যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর শহর নবদ্বীপ ধাম। এখন বেরিয়ে চলে যাচ্ছে মালদা সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জার, আমাদের মালদা ডিভিশনের প্রথম মেমু ট্রেন। এর হাত ধরে শুভ সূচনা হয়েছে। এই মালদা সাহেবগঞ্জ মেমু প্যাসেঞ্জারটা জার্নি আমি তোমাদের দেখিয়েছিলাম মালদা থেকে কত দূর পর্যন্ত বলো তো, 3 পাহাড় পর্যন্ত। তো কোনো একদিন ইচ্ছা আছে ফুল জার্নি করার, খুব ভিড় হয় ট্রেনটাই। তো এটা চ্যাপ্টার ছাড়ো, আজকে আমি যাত্রা করছি 13422 মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেস। এই ট্রেনটা সোমবার আর বৃহস্পতিবার মালদা টাউন থেকে ছাড়ে, বাকি 5 দিন বালুরঘাট থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত যায়। তো চলো মালদা টাউন থেকে নবদ্বীপ ধাম 230 কিলোমিটার 9টা স্টপেজের সাথে কভার করি P4 হাওড়ার সাথে নবদ্বীপ ধাম এক্সপ্রেসের। আর এদিক দিয়ে দেখো বেরিয়ে চলে গেল সাহেবগঞ্জ মেমু। চলো যাত্রা শুরু করি আমার হোম টাউন মালদা টাউন থেকে, নিয়ে যাই নবদ্বীপ। রুটটা যদি তোমাদের বলতে হয়, মালদা ছাড়ার পর ফারাক্কা, ধুলিয়ান, নিমতিতা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, কাটোয়া হয়ে আমরা যাব নবদ্বীপ। 9টা স্টপেজ, সবটাই দেখাবো। তো চলো এই অপূর্ব জার্নি বিকেলবেলা আমার সাথে উপভোগ করো আমার হোম টাউন মালদা টাউন থেকে। বিকেল 4:30 এদিক দিয়ে এখন ঢুকছে P7 বিজেটে, মানে বিজয়ওয়াড়ার লোকোমোটিভের সাথে মুজাফফরপুর ইয়াসবান্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আর জেনারেলে ভিড় দেখছো কি পরিমাণ। এটা মুজাফফরপুর থেকে আসছে, ইয়াসবান্তপুর মানে ব্যাঙ্গালোর যাবে। ভিড় দেখে নাও, এদিকে দেখো দেখো আগে ছেড়ে দিল মুজাফফরপুর ইয়াসবান্তপুরটা, 4:50 ছাড়লো। মুজাফফরপুরটা ছেড়ে চলে গেল, এরপরে আমরা যাব 10 মিনিট পরে। এটা গৌড় ছেড়ে যাবে, তারপরে আমাদের সিগন্যাল হবে। তো চলো বেরোবো এবার। চলো তাহলে একদম অন টাইম বিকেল 5টার সময় ট্রেন আমাদের ছাড়লো মালদা টাউন থেকে। এরপরে নিউ ফারাক্কা যাবো 5:02। বেরোলাম তাহলে আমরা পরন্ত বিকেলে মালদা টাউন স্টেশন থেকে। এরপরে দেখা করছি নিউ ফারাক্কাতে, তারপরে ধুলিয়ান, মুর্শিদাবাদে প্রবেশ করে। ফারাক্কা মানে মুর্শিদাবাদ। আর এই নবদ্বীপ ধাম এক্সপ্রেসের সাথে আমার বহু বছরের সম্পর্ক। ছোটোবেলায় যখন মামাবাড়ি যেতাম, তোমরা জানো মালদা হাওড়া ফার্স্ট প্যাসেঞ্জার ছিল। 5:15 ছাড়তো মালদা থেকে, আর 3:50 ছাড়তো মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেস। সেই ছোটোবেলা থেকে দেখে আসছি, অনেকবার জার্নি করেছি, কিন্তু আজকের জার্নিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এন্ড টু এন্ড জার্নি করছি এই ট্রেন। চলো জেনারেলে সম্পূর্ণ জার্নি উপভোগ করবে আমার সাথে মালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত। এসে দাঁড়িয়ে গেল জামাগ্রাম স্টেশনে। আর স্টেশনটা দেখো পুরো বৃষ্টি ভেজা, কারণ এই সাইডে খুব জামাগ্রাম স্টেশন। আর এদিকে দাঁড়িয়ে আছে মালদা দীঘা এক্সপ্রেসের খালি রেকটা। এটা হচ্ছে মালদা দীঘা এক্সপ্রেসের খালি রেক। মাত্র 1 মিনিটের জন্য দাঁড়িয়েছিল এই জামাগ্রাম স্টেশনে। চলো ছাড়লো, এবার দেখাচ্ছি ফারাক্কা ব্যারেজ। এই কারটা ঘুরবো, ঘুরলেই ফারাক্কা ব্যারেজ। আর সত্যি একটা আলাদাই অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। সেই বৃষ্টি হয়েছে, এদিকে ঠান্ডা ওয়েদার। এই পোড়া গরমে আমাদের মালদা থেকে বাসতেই তো ট্রেন জার্নি করতে এসেছি। আর ট্রেন দেখো আমাদের কত খালি। ট্রেনটা যেহেতু আমাদের মালদা থেকে ছেড়েছে আর সেই জন্য পুরো খালি। যদি এটা বালুঘাট থেকে ছাড়তো তো ভিড় হতো না। চলো ফারাক্কা ব্যারেজ ঢুকলাম, দেখো এবার। বিকেলবেলা বৃষ্টি ভেজা ফারাক্কা ব্যারেজ পার করার একটা মজা আছে, যাই বলো তো। সেই এনজয়।
পড়ে গেলাম ফারাক্কা ব্যারেজ। কি আবার এদেরকে ধরে রেখেছে সিআরপিএফ, ব্যাপার কি? ফারাক্কা ব্রিজ পার করে প্রবেশ করছি এবার আমরা নিউ ফারাক্কা জাংশন স্টেশনে। এটা মুর্শিদাবাদে পড়ে, আর ফারাক্কা ব্রিজটার ওই পারটা ছিল মালদা জেলা। চলো 1 নম্বর প্ল্যাটফর্মে নিল, যেহেতু আমরা আজিমগঞ্জ সেকশনটা ধরবো, তো আজকে তোমাদের এই আজিমগঞ্জ সেকশনটা পুরোটাই দেখাবো। নবদ্বীপ পর্যন্ত যাচ্ছি। নিউ ফারাক্কা জাংশন, অনেক সবাই এখান থেকে চাপবে। মালদাতে যা ভিড় হয়নি, এখানে তার ডবল ভিড় হয়ে যাবে, কারণ বেশিরভাগ সব ডেলি প্যাসেঞ্জার, সকালে আসে আবার বিকালে যায় এরা। মালদা ছাড়ার পর পৌঁছে গেলাম এসে আমাদের প্রথম স্টপেজ নিউ ফারাক্কা জাংশন স্টেশন। ফারাক্কাকে জংশন বলে কেন? এখান থেকে দুটো ডাইরেকশনে রুট কাটছে, একটা চলে যাচ্ছে যেদিকে আমরা যাব আজিমগঞ্জ, আরেকটা চলে যাচ্ছে তিলডাঙ্গার দিকে, যেটা আগে গিয়ে পাকুড়ের দিকেও যাচ্ছে, আবার আবার চলেছে বাড়ারবার দিকে। আর ওভারঅল যদি বলতে হয়, ট্রেন পুরো কিন্তু খালি, যেহেতু মালদা থেকে আসছে। ফারাক্কাতে যত লোক উঠলো, তারপরেও ট্রেন এখনও প্রপার খালি হয়ে আছে। চলো সামনে যাই। বেরোলাম তাহলে আমরা নিউ ফারাক্কা স্টেশন থেকে, এরপরে ধুলিয়ান গঙ্গা, তারপরে নিমতিতা, আর এবার একটা দারুণ কার্ভ দেখাবো তোমাদের। তারা এনটিপিসির ধার দিয়ে যাবো। বেরিয়ে গেলাম ফারাক্কা জাংশন থেকে। আমার ট্রেন জার্নি করতে দুটো টাইম খুবই পছন্দ, এক হচ্ছে ভোরবেলা, আর দ্বিতীয় হচ্ছে এই বিকেলবেলা। দুপুরবেলা খুব গরম থাকে, বাইরে ক্যামেরা বের করতে পারে না, রোদটাও পড়ে, খুব ঠিকঠাক ফোকাস পাই না, রাত্রেবেলাতে কিছু দেখাই যায় না। মাঝখানে দুটো টাইম হচ্ছে বেস্ট টাইম, এক হচ্ছে সকাল, দুই হচ্ছে বিকাল। তো বিকালবেলার জার্নি দেখাচ্ছি, দেখো এবার। এই যে এদিকে লাইনটা যেটা ছেড়ে দিলাম, ওই যে গোল করে কার্ভ করে ঘুরে যাবে এনটিপিসির ধার দিয়ে, ওটাই চলে যাচ্ছে ক্যানেল পার করে তিলডাঙ্গার দিকে। কি দারুণ লাগছে। প্রবেশ করছি আমরা এবার ধুলিয়ান গঙ্গা স্টেশনে, একদম গঙ্গা নদীর তীরবর্তী স্টেশন, ওই জন্য নাম ধুলিয়ান গঙ্গা। আর এদিকে এখন বেরোবে আজিমগঞ্জ মালদা টাউন প্যাসেজ। হাওড়ার ফিড আছে। এই যে আজিমগঞ্জ কাটোয়া মালদা টাউন প্যাসেঞ্জার। পৌঁছে গেলাম এসে মুর্শিদাবাদ জেলার একদম গঙ্গা নদীর তীরবর্তী স্টেশন ধুলিয়ান গঙ্গা। তাহলে দেখা করছি এরপরে আমাদের পরবর্তী স্টপেজ জঙ্গিপুর, সরি নিমতিতা। ওভারঅল যদি বলতে হয়, গাড়ি কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, দেখবে তেমন অতটা ভিড় নেই। ধুলিয়ান গঙ্গা স্টেশনে আছি, চলো ট্রেন ছেড়ে দিল, উঠি। তাহলে সন্ধ্যে 6টার সময় ধুলিয়ান গঙ্গা স্টেশন থেকে, এরপরে নিমতিতা। আর মুর্শিদাবাদে ঘুরলে খাওয়ার দাওয়ার নিয়ে অসুবিধা হবে না, দেখছো পাঁপড়ও রাখা আছে। চলো, এরপরে সন্ধ্যা লেগে যাবে, আর কিছুই দেখাতে পারবো না হয়তো ভালো মতো ঠিকঠাক, কিন্তু স্টেশনগুলো দেখাবো যেখানে আমাদের স্টপেজ আছে। নিমতিতা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, খাগড়াঘাট রোড, কাটোয়া, এগুলো সব দেখাবো যেখানে স্টপেজ আছে। নখানা স্টপেজ আছে বললাম। আর ওভারঅল ট্রেন কিন্তু পুরো ফাঁকা, যেহেতু মালদা থেকে যাচ্ছে, তোমাদের বলেছি আগে। যদি এটা বালুঘাট থেকে আসতো, ভিড় ভালো হতো। বেরোলাম ধুলিয়ান থেকে। এই দেখো ট্রেন ম্যানেজারও রেডি হয়ে আছে, আমরা যাওয়ার পর পর এটা যাবে। পৌঁছে গেলাম এসে আমাদের গন্তব্যের তৃতীয় স্টপেজ নিমতিতা স্টেশন। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হবে জঙ্গিপুর। মাঝখানে দুটো স্টেশন আছে, আয়রন হল্ট পার করে যাব। সেই কার্ভটার ব্রিজটা মারাত্মক লাগে, রেলকাম রোড ব্রিজ আছে, পাশে ব্রিজ আছে। তো চলো দেখা করছি এরপরে আমাদের পরবর্তী স্টপেজ জঙ্গিপুর। আর নিমতিতা স্টেশনে খাওয়ার দাওয়ারের দোকান পেয়ে যাবে, দেখো। আর এদিকে দাঁড়িয়ে আছে কাটোয়া, আজিমগঞ্জ, রামপুরহাটের প্যাসেঞ্জার ট্রেনের রেক। তাহলে চলো বেরোলাম আমরা নিমতিতা স্টেশন থেকে। প্যাসেঞ্জারটাতে ট্রাভেল করলে হয়। ট্রেনে দেখো খাওয়ার দাওয়ার মধ্যে ঝালমুড়ি পেয়ে যাবে। এটা বন্ধ
করে দিয়েছে, ও বাইপাস করেছে দেখো আন্ডারগ্রাউন্ড। আগে তো এটা রেলগেট পড়ে থাকতো। এই আজিমগঞ্জ সেকশনে ট্রাভেল করলে তোমাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। এই দেখো 20 টাকা করে ঝালমুড়ি পাওয়া যায়, নিয়ে নেবে ট্রেনের মধ্যে আরামসে বসে বসে খেতে খেতে এনজয় করবে। যেমন আমি করছি, সাথে আবার নারকেল দিয়েছে, খুব ভালো লাগছে। পৌঁছে গেলাম এসে জঙ্গিপুর রোড। এটাই হচ্ছে জঙ্গিপুর রোড স্টেশন। জঙ্গিপুর ছাড়ার পর আমাদের পরবর্তী স্টপই যাবে আজিমগঞ্জ। বললাম তাহলে আমরা জঙ্গিপুর রোড স্টেশন থেকে, এরপরে সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখাবো তোমাদের, তারপরে দেখা করছি কি একবারে আজিমগঞ্জ জাংশন স্টেশনে। চলো বেরিয়ে গেলাম। চলো প্রবেশ করছি আমরা এবার আজিমগঞ্জ জংশন স্টেশনে বিফোর টাইম। আজিমগঞ্জ জংশন নলাটে যাওয়ার জন্য গাড়ি পাল্টাও। সন্ধ্যে 6:55 এসে পৌঁছে গেলাম আমরা আজিমগঞ্জ জংশন স্টেশন। আজিমগঞ্জকে জংশন বলে কেন, এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে নসিবপুর ব্রিজ দিয়ে বহরমপুরের দিকে। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ খাগড়াঘাট রোড। সন্ধ্যা হয়ে গেছে, দেখানোর মতো কিছুই নেই। ওভারঅল পুরো ট্রেনটাই ফাঁকা। মালদা থেকে যদি তোমরা নবদ্বীপ যেতে চাও, মায়াপুর মন্দির ঘুরতে যেতে চাও, তো প্লিজ মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেসটা প্রেফার করো, কারণ নবদ্বীপ চলে গেলে ওখান থেকে লঞ্চ পার হলেই তোমরা পৌঁছে যাবে মায়াপুর ইস্কন। এদিক দিয়ে চলে আসলো এখন কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। আজিমগঞ্জ আসলে তোমরা এরকম 10 টাকা প্লেট ঘুগনি কিন্তু ট্রাই করবে, অনেকটা দেয় এখানে ঘুগনি। রামপুরহাটে দিতে চাই না, রামপুরহাটে 20 টাকা চাই। চলো বেরোই এবার ঘুগনির স্বাদ নিতে নিতে। এই দেখো বেরোলাম আমরা আজিমগঞ্জ জাংশন থেকে, এরপরে খাগড়াঘাট রোডে দেখা করছি তোমাদের সাথে। দেখো 7:07 ছাড়লো গাড়ি আমাদের, আর ওই যে উপরের লাইনটা ওটাই চলে যাচ্ছে পিস্তা দোসা। সন্ধ্যে 7:17 আমরা এসে পৌঁছে গেলাম খাগড়াঘাট রোড স্টেশন। এর বাইরে গেলেই মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুর পৌঁছে যাবে তোমরা। চলো এরপরে কাটোয়া, তারপর নবদ্বীপে দেখা। সবাইকে দেখো কিভাবে রেল লাইন ক্রস করে যাচ্ছে, কখনোই এটা উচিত না এইভাবে রেল লাইন ক্রস করে যাওয়া। দেখো সবাই রেল লাইন ক্রস করছে, এইভাবে রেল লাইন ক্রস করা কখনো উচিত না। বাই চান্স ট্রেন চলে আসলে একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে, মানুষ শুনলে তো। শুনশান বিরান স্টেশন বাজার শো। চলো এরপরে দেখা করছি কাটোয়া। কাটোয়া জাংশন স্টেশন। চলো এরপরে দেখা করছি আমাদের গন্তব্য নবদ্বীপ ধাম স্টেশনে। মাঝখানে আর কিছুই দেখাবো না, একবারে নবদ্বীপে দেখা করছি। এখন এসে ঢুকলো লোকাল ট্রেন কাটোয়ার।
হাওড়া থেকে আসলো তাহলে কাটোয়া জাংশন স্টেশনে। চলো এরপরে নবদ্বীপ ধাম আমাদের ফাইনাল গন্তব্য। ঠিক আছে, যদি আমাকে জার্নি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করো মালদা নবদ্বীপ ধাম এক্সপ্রেসের, তো বলবো জার্নি খুবই সুন্দর। মালদা থেকে নবদ্বীপ ধাম যেটা ছাড়ছে সপ্তাহে 2 দিন, ওটা কিন্তু প্রচণ্ড ফাঁকা, আর যেটা বালুরঘাট থেকে আসে বিশাল ভিড়। এখন চলে যাচ্ছে কারসেটের দিকে, হাওড়া কাটোয়া লোকাল। আর কাটোয়ার ওই সাইডটা হচ্ছে জংশন স্টেশন বলা হয়, ওদিক দিয়ে ট্রেন ছাড়ে বর্ধমানের দিকে, এই জন্য কাটোয়াকে জংশন বলে। তাহলে আমরা কাটোয়া জংশন স্টেশন, এরপরে তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজ নবদ্বীপ মানে ফাইনাল। যে 38 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা নবদ্বীপ ধাম স্টেশন। তো মালদা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত জার্নিটা দেখালাম, কেমন লাগলো তোমাদের কমেন্ট করে আমাকে জানিও। চলো বাইরে যাই, জার্নিটা শেষ করি।